আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিফ চাপলি কাবাব। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা দেখলে খুবই মজাদার এবং সহজভাবে তৈরি করতে পারবেন গরুর মাংস দিয়ে চাপলি কাবাবটা। আর যদি এই কাবাবটা তৈরি করে মেহমানকে দেন খুবই খুশি হবে, কারণ পুরোই গরুর মাংসর যে স্বাদ, পুরোপুরি স্বাদটা পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন বানানোর জন্য। তো প্রথমে আমি এভাবে ছোট ছোট করে কিছু গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নেব। আর এদিকে একটি টমেটো নিয়েছি। টমেটোর যে মাঝখানের পানির বীজের অংশগুলো সেগুলো ফেলে দিতে হবে, যেন এর ভিতরে কোনো পানি না থাকে, এমনভাবে ফেলে দেব। দেখুন কিভাবে ফেলে নিয়েছি। তারপর ছোট ছোট করে প্রথমে একদিকে কেটে তারপর যতটা চেষ্টা করবেন ছোট করার, একদমই মিহি করার। আর আপনাদের বাসায় যদি কুচি করার কোনো মেশিন থাকে তাহলে করে নিতে পারেন। আমি হাত দিয়ে এভাবে করে নিচ্ছি। তারপর কাঁচামরিচটাও মাঝখান থেকে একটু কেটে নিয়ে তারপর ছোট ছোট করে কাটলে দেখবেন অনেক বেশি মিহি হয়ে গিয়েছে। চেষ্টা করবেন সব কিছু অনেক বেশি মিহি করে কাটার। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি ৩টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আর এই টমেটোগুলো এখন একটু চিপে যে বাড়তি পানিটুকু আছে সেটাও ফেলে দেব। এরপরে সবগুলো এইভাবে করে নিয়েছি। আর পেঁয়াজটাও কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মিহি কিমা করে কাটা যায়। প্রথমে এভাবে কেটে তারপরে অন্য দিক থেকে আবার কেটে নিলেই দেখবেন একদম মিহি কিমা হয়ে গিয়েছে। সবগুলো পেঁয়াজ আমি এভাবে মিহি কিমা করে নিয়েছি। তারপর সামান্য লবণ দিয়ে মেখে এর যেই এক্সট্রা পানি থাকে সেই পানিটা ফেলে দিব। এভাবে ভালো করে চিপে পানিটা ফেলে দিবেন। এই কাবাবটার ভিতরে কোনো পানি থাকবে না, এমনভাবে সবগুলো জিনিস নিয়েছি। এরপরে সেই ব্লেন্ড করা কিমাটা নিয়ে নিচ্ছি। আর কিমা যতটুকু তার 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ দিবেন। দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ গুঁড়ো করে, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেবে। তারপর সব কিছু একটু ডোলে ডোলে মেখে নিতে হবে একদমই ভালো মতো, যে মাংসের সাদা কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনার ভালো করে মাখাতে মাখাতে। এক সময় ভালো করে মেখে নেবেন যেন কোনো একটা মাংস সাদা না থাকে, সবগুলোর ভিতরে মশলা পৌঁছে যায়। এরপরে একটু মাখিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে বেসন। বেসনটা অনেক বেশি দিবেন না, এটা মাখানোর জন্য। আর বেসনটা দিলেই ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে আর ভেঙে যাবে না। তারপরে এভাবে ভালো করে অনেকক্ষণ মাখিয়ে নেবেন। মাখানোর পরে দেখতে পারবেন এক সময় মাংসগুলো দলা পাকিয়ে আসছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে না। ওই পর্যায়ে আপনারা বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত অল্প মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এত সুন্দর একটি কাবাব। আপনারা অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি আপনাদের জন্য করে নিয়ে আসবো আমি। আর আপনারা যদি লাইক কমেন্ট সাপোর্ট না করেন তাহলে তো আমি উৎসাহ পাই না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন এটাকে ভেজে নেব। একটি মোটা তাওয়া দিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানে নিতে পারেন, একটু মোটা তাওয়া হলে ভালো হয়। দেখতে পারবেন বাইরে যে দোকানগুলোতে মোটা করে তাওয়া থাকে সেখানে ভাজলে জিনিসটা অনেক সুন্দর হয়। তো এক পাশ যখন একটু ভাজা হয়ে গিয়েছে তারপর উল্টে দিচ্ছি। এখন এই পর্যায়ে অনেকটা ফুলে গিয়েছে, একটু চেপে চেপে নিচ্ছি। এজন্য অনেকটা পাতলা করে বানাতে হয় চাপলি কাবাবগুলো। আর সামান্য তেলে ভাজলেই হয়ে যায়, কোনো রকম পানি উঠে নেই। একটু সময় নিয়ে চুলার জালটা মিডিয়াম করে দিয়ে তারপরে ভেজে নেব। এই 3টা একটু ভাজা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো। এতে করে কাবাবটা আরও বেশি মুচমুচে হবে, খুব ভিতরে জুসি টাইপ থাকে। আর যে ভালো করে মাখানোর ফলে যে মশলাগুলো ঢুকে যায়, যে কারণে অনেক বেশি সময় লাগে না ভাজার জন্য। 15 থেকে 20 মিনিট অল্প জালে ভাজলেই হয়ে যাবে। এখন বাড়তি 3টা আগেরগুলো উঠিয়ে নিচ্ছি আর এগুলো উল্টে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
যদি ভালো লাগে বাসায় একবার হলেও চেষ্টা করবেন। খুবই মজাদার চাপলি কাবাবটা, খুবই অল্প সময়ে হয়ে যায়, মেহমান আসলে ঝটপট বানিয়ে নিতে পারেন। এখন উঠিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো আগে উঠিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমার উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ।